नमिता टिউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা বাংলার শিক্ষা ওয়েবসাইটে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক আপলোড করা হয়েছে, অর্থাৎ আগস্ট মাসের সেকেন্ড ফেজ, সেই আগস্ট মাসের সেকেন্ড ফেজের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়টির প্রশ্নগুলোর উত্তর করব। তবে ভিডিওটি শুরু করার আগে সকল ছাত্রছাত্রীকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে শুরু করা যাক। দেখো, সেকেন্ড সিরিজ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের জন্য এটা ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান। 1 নম্বর, সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ MCQ টাইপ প্রশ্ন। 1.1 সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, উত্তর হবে ঘ বিকিরণ পদ্ধতিতে। 1.2 যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো, উত্তর হবে গ গ্লুকোজ। 1.3 ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে, সেটি হলো, উত্তর হবে ঘ আঁতুর পুকুর। ঠিক আছে, এবারে 2 দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। আলুর যে 2.1 আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো, উত্তর হবে ক্যাটালিজ। এবারে 2.2 বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব কিসের জন্য, উত্তর হবে আমরা জানি 50 কিলোমিটার উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব প্রভেদের পরিমাণ প্রায় 4 লক্ষ ভোল্ট। এই বিশাল বিভব প্রভেদের জন্য বিভিন্ন রকম আয়ন, আধানযুক্ত সূক্ষ্ম ধূলিকণা এবং জলকণা বায়ুতে চলাচল করে। এদের নিরবিচ্ছিন্ন চলাচলের জন্যই বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে। তাহলে তোমরা এখানে পুরোটা না লিখে তোমরা যদি এখান থেকে লেখো, অর্থাৎ বিভিন্ন রকম আয়ন, আধানযুক্ত সূক্ষ্ম ধূলিকণা এবং জলকণা বায়ুতে চলাচল করে বা এদের নিরবিচ্ছিন্ন চলাচলের জন্যই বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, এইটুকু লিখলেও হবে। এবারে 2.3 মুরগি প্রতিপালনের একটি আধুনিক পদ্ধতি হলো ডিপ লিটার। লিটার কি? তাহলে লিটার হলো বিচালি অর্থাৎ খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে পোলট্রি পাখিদের জন্য যে সজ্জা তৈরি করা হয় তাকে লিটার বলে। ঠিক আছে, এবারে 3 দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-1 উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? তাহলে উত্তর হবে উষ্ণতা বৃদ্ধিতে অণুদের গতিশক্তি বাড়ে, তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এবারে 3.2 ইনফ্লুয়েঞ্জা রোগে কি কি লক্ষণ দেখা যায়? উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা রোগে সাধারণত জ্বর, সর্দি, সারা শরীরে ব্যথা, মাথা যন্ত্রণা, অনবরত হাঁচি ও নাক দিয়ে জল পড়া এই লক্ষণগুলি দেখা যায়। এবারে 4 দাগ, 3-4টি বাক্যে উত্তর দাও। 4.1 তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি পাচ্ছি, আপেক্ষিক তাপ S সমান 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তামার ভর M সমান 70 গ্রাম, উষ্ণতা বৃদ্ধি T সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রয়োজনীয় তাপ সূত্রটা কি, H = M × S × T। তাহলে M সমান কত? M সমান 70, আর আপেক্ষিক তাপ অর্থাৎ S সমান 0.09 আর T 20। এবারে এখানে যে দশমিকটা ছিল সেই দশমিকটা তুলে নিচে 100 লিখেছি। তাহলে 100-র একটা শূন্য, 20-র একটা শূন্য, এখানে একটা শূন্য, 70-এর একটা শূন্য, তাহলে গুণ করলে পাচ্ছি 126 ক্যালোরি। অতএব প্রয়োজনীয় তাপ সমান 126 ক্যালোরি। ঠিক আছে, এবারে লাস্ট প্রশ্ন 4.2 জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো। তাহলে উত্তর হবে কি, জৈব সার অজৈব সারের চেয়ে ভালো। তার কারণগুলো, নাম্বার 1 জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। নাম্বার 2 জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। নাম্বার 3 মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। আর নাম্বার 4 জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।